হ্যালো গাইজ, আমি তানভীর সি আমার ভাই। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি ইলেকট্রিক রকেট। Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink cause I think I'm going. গাইজ, আজকে আমরা যে রকেট তৈরি করব সেটা কারেন্ট ব্যবহার করে লঞ্চ করা হয়, তাই আমরা এর নাম দিয়েছি ইলেকট্রিক রকেট। তো চলো গাইজ, আর বেশি কথা না বলে রকেট বানানো শুরু করা যাক। গাইজ, রকেট তৈরি করার জন্য আমাদের প্রয়োজন একটা বোতল, একটা আঠা, কিছু কাগজ, একটা ব্যাটারি, কিছু তার, একটা ব্ল্যাক টেপ, একটা কেচি। আর এখানে আমাদের কাছে আছে একটা পেপার, এটা হচ্ছে পাইপ, এটা কি আমি তোমাদের পরে বলছি, একটা স্কেল, একটা কলম, একটা ব্লেড আর কিছু মেঝের কাঠি। এগুলোই রকেট তৈরি করার জন্য যথেষ্ট। সর্বপ্রথম আমরা বোতলকে রকেটে শেপ দেব। তো চলো বোতলকে আগে রকেটে শেপ দিয়ে নেই। রকেটের ওপরের অংশ তৈরি করার জন্য আমরা এই কাগজটাকে মাঝখান দিয়ে কেটে নেব। তারপর কোন আইসক্রিমের কোণের মতো এভাবে শেপ দেব। এরপর বোতলের শেপ অনুযায়ী মাপ ঠিক রেখে আঠা লাগিয়ে দেব। এরপর আমরা বোতলের মাঝের অংশ তৈরি করব। এর জন্য একটা কাগজ এভাবে কেটে নেব। আর বোতলের গায়ে আঠা দিয়ে লাগিয়ে দেব। এবার আমরা রকেটের ফিন তৈরি করব। একটা কাগজ নিয়ে এটাকে এভাবে কেটে ফিনের শেপ দেব। তারপর রকেটের গায়ে আঠা দিয়ে লাগিয়ে দেব। অলরাইট গাইস, আমরা রকেটের ফ্রেম তৈরি করে নিয়েছি। দেখো কেমন হয়েছে। এখন আমরা এর লঞ্চার তৈরি করব। লঞ্চার তৈরি করার জন্য আমাদের প্রয়োজন একটা পাইপ আর একটা কুঞ্চির আগা। আমাদের এখানে বাঁশের যে ডালপালা হয় সেগুলোকে কুঞ্চি বলা হয়। তো এই কুঞ্চির একটা আগা আমরা কেটে নিয়েছি। গাইস, কুঞ্চির আগা এরকম হতে হবে যাতে এই পাইপের মাঝে আরামে ফিট হয়ে যায়, কিছুটা এইভাবে। আর আমরা এই বাঁশের মধ্যে একটা তার ফিট করে দিয়েছি আর এর মাথা বন্ধ করে দিয়েছি যাতে হাওয়া চলাচল করতে না পারে। তো এবার আমাদের প্রয়োজন একটা মেজের কাঠি। গাইস, এই মেজের কাঠিকে আমরা এবার ব্লেড দিয়ে মাঝখানে কেটে নেব। আর আমাদের প্রয়োজন এমন চিকন একটা তামা। এবার আমরা এই তামাকে নেগেটিভ ও পজিটিভ তারের সঙ্গে যুক্ত করে দেব। তারপর ম্যাচের কাটা অংশের মধ্যে এই তামাকে এভাবে লাগিয়ে দেব। আর সব কিছুকে মজবুত করার জন্য ব্ল্যাক টেপ লাগিয়ে দেব। গাইস, দেখতে পাচ্ছ আমরা ফিউজ তৈরি করে নিয়েছি। এইবার এই পাইপটাকে এই ফিউজের মধ্যে ফিট করে দিতে হবে। গাইস, দেখতে পাচ্ছ এই পাইপ এর মধ্যে ফিট হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন রকেট। গাইস, রকেট ওড়ানোর জন্য আমরা ফিউল হিসাবে ব্যবহার করব পেট্রোল।
গাইস সামান্য পরিমাণে পেট্রোল আমরা এর মধ্যে ঢেলে দেব, তারপরে এর কাগ লাগিয়ে দেব আর এটাকে একটু ঝাঁকাবো। তারপর বাকি যে পেট্রোলটুকু আছে এইটুকু আমরা বের করে দেব। গাইস দেখতে পাচ্ছ সব পেট্রোল বের করে দিয়েছি। এবার এর মুটকি লাগিয়ে দেব। বাস হয়ে গেছে। এখন এটাকে 5-10 মিনিটের জন্য এভাবেই রেখে দিতে হবে। গাইস রকেটকে পাওয়ার দেওয়ার জন্য আমরা এই ধরনের ব্যাটারি ব্যবহার করছি। তুমি চাইলে অন্য ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারো, কিন্তু আমরা এই ধরনের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। গাইস দেখতে পাচ্ছ আমরা 2টা রকেট তৈরি করে নিয়েছি। এখন আমরা এটাকে লঞ্চ করব। গাইস লঞ্চ করার জন্য আমরা এই লঞ্চারটাকে এই রকেটের মধ্যে ফিট করে নিয়েছি। তো চলো এখন ফায়ার করা যাক।